আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আর আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমন একটি ঘর যে এই দুনিয়াতে ভালো কাজ করে আসবে, তার জন্য আমি অনেক খাতির যত্ন করব, তাকে অনেক ভালোবাসবো। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে, তার জন্য আমি কঠোর হয়ে যাব। তো কবর কি বলছে শুনুন, আমি এমন মগল মগই, আমি এমন মগল মগই, আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির, ওগো আমির ফকির বাদশা উজির, যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমি আমল দেখি, ঈমান দেখি। কবর বলছে তোমার দুনিয়াতে অনেক নাম আছে, দুনিয়ায় তোমার হাজার হাজার মানুষ তোমাকে ভয় করত, তুমি অনেক সম্রাট ছিলে, তোমাকে সবাই ভালোবাসতো, কিন্তু কবরে আসলে আমি তোমার নাম দেখবো না, তোমার লক্ষ লক্ষ টাকা দেখবো না, তোমার জমি জায়গা কিছুই দেখবো না, তোমার আমল তোমার নেকি কি আছে সেটা আমি দেখবো। তো বলছো শোনো, ওগো আমি এমন মগল মগই, আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির, যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি, ঈমান দেখি, আমি আমল দেখি, ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই দুনিয়ায় যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক ঘোষণা করলেন কোরআন শরীফের মধ্যে। এই দুনিয়ায় যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সে ছিল এই দুনিয়া। এখন এই দুনিয়া বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না, সকলকে এই দুনিয়া ছাড়তে হবে। তো কবি কি লিখছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। আর পৃথিবী এই পৃথিবী
শক্তি কমে যাবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম শেষ কথা শুনবেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের আত্মীয় স্বজন আসে না ভাই আসে তো এই আপনাদের এলাকায় জলসা হচ্ছে কত কুটুম এসছে তাই না তো যখন আত্মীয় স্বজন বা কুটুম আসে সেই আত্মীয় স্বজন তারা বাজার থেকে খাবার বা দামি মিষ্টি কিছু নিয়ে আসে কেন আত্মীয়র বাড়িতে যাচ্ছে তাই নিয়ে আসে তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে যত মানুষ আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে দুনিয়াতে কিছু ভালো কাজ করে আসতে হবে ভালো নেকি নিয়ে আসতে হবে আর যদি তুমি এই দুনিয়াতে ভালো কাজ করে আমার বাড়িতে আসো আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যখন কুটুম বাড়িতে যাও সঙ্গে বউ ছেলে মেয়ে নিয়ে যাও কিন্তু আমার বাড়িতে যখন আসবে কাউকে নিয়ে আসতে হবে না একা আসতে হবে তো কবি কি লিখছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম কবর বলছে এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে পৌঁছে আর কাউকে যেন আনবে না ওই সাথে পৌঁছে আর কাউকে যেন আনবে না ওই সাথে কেন আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হয়তো বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম শুনলে কবরকে উদ্দেশ্য করে গজল